তো হ্যালো বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে একটা গ্রামের দৃশ্য আঁকা যায়। তো বন্ধুরা, এই গ্রামে আমরা আঁকবো একটা মন্দির আর একটা পাহাড় সহ দৃশ্য। তো বন্ধুরা, এই দৃশ্যটি আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা আজকের ভিডিওটা খুবই সহজ পদ্ধতিতে আরম্ভ করব। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবে না, তো একদম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে খুবই সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলো আমরা আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা দেখো, আমরা প্রথমে একটা A4 সাইজ পেপার নিয়ে নিলাম। তো পেপারটা নিয়ে নেওয়ার পর আমরা এইখানটায় একটা ঘর আঁকবো। তো তার জন্য আমরা এইখানটায় একটা স্কেল ব্যবহার করব। তো দেখো, আমরা স্কেলটা এভাবে বসিয়ে নিলাম। তো এইখানটায় আমরা একটা ঘর আঁকবো। তো তার জন্য আমরা এখানটায় এভাবে দাগ টেনে নিলাম। তো দেখো বন্ধুরা, এভাবে দাগ টেনে নেওয়ার পর আমরা তলেও এইভাবে আরও একটা দাগ টেনে নেব। তো এইভাবে টেনে নেওয়ার পর আমরা এইখানটা থেকে এই দাগ অবধি লাগিয়ে দিলাম। তো এপাশেও এভাবে লাগিয়ে দিলাম। তো আমরা এপাশেও এভাবে টেনে নিলাম। তো এটা টেনে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমরা এই নিচের থেকে এইখানটা থেকে আমরা এপাশের দাগ অবধি ঠেকিয়ে দিব। তো হয়ে গেল, দেখো খুব সুন্দর একটা ঘর। তো এবার আমরা এই ঘরেতে দরজা দেব। দেখো বন্ধুরা, আমরা দরজাও খুব সিম্পলভাবে দেব। এভাবে ফার্স্টে দুটা দিয়ে নিলাম, তো তারপর উপরটা লাগিয়ে দিলাম। তো এবার আমরা জানলা দিয়ে নিলাম এইভাবে। দেখো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আমি মনে করি আপনারা বুঝতে পারবে। তো আপনারা দেখতে থাকো খুব মনোযোগ সহকারে। তো তারপর দেখো বন্ধুরা, আমরা এইখানটা থেকে এই পাশ পর্যন্ত মিশিয়ে দেব। তো হয়ে গেল, আমাদের অলরেডি কমপ্লিট। তো এবার আমরা বানাবো একটা কলা গাছ। তো বন্ধুরা, আমরা ঘরের পিছনে একটা কলা গাছ বানাবো খুবই সুন্দর করে। দেখতে থাকো বন্ধুরা, আমরা কলা গাছে কয়টা প্রথমে দাগ টেনে নিব। তো 3টা, তো এটা হলো 4টা হলো, তো আরেকটা 5টা, আরেকটা টানবো 6টা। দেখো বন্ধুরা, 6টা দাগ টেনে নিলাম। তো এগুলোর পাতাগুলো বন্ধুরা একদম খুব ভালো করে ফলো করবো, তাহলে খুবই ভালো করে বুঝতে পারবে। এইভাবে, তারপর এইভাবে। দেখো বন্ধুরা, একবার নিচ দিকে আর একবার উপর দিকে, একবার নিচ দিকে আর একবার উপর দিকে, তাহলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, উপর দিকে একবার, নিচ দিকে একবার, এইভাবে দিয়ে নিলাম। তো আমরা এটাকে সম্পূর্ণ দিয়ে নেব সেমভাবে, যেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এইভাবে আমরা সেমভাবে একদম সম্পূর্ণটাই দিয়ে নেব। তো চলো দেখতে থাকো আমরা কীভাবে দেই। তো দেখো বন্ধুরা, আমাদের অলরেডি হয়ে গেছে একটা কলা গাছ আঁকানো। তো তারপর দেখো বন্ধুরা, আমরা এবার আঁকবো এ পাশটায় একটা মন্দির। তো চলো আমরা এঁকে নেই খুবই সহজ পদ্ধতিতে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে স্কেলটা নিয়ে নেব, তারপর এভাবে একটা দাগ টেনে নেব। তো এটার পাশাপাশি একদম আরও একটা দাগ টেনে নিলাম এইভাবে, আরেকটা টানবো একদম নিচে এতখানি করে। তো তারপর এভাবে একটা টানবো, আর এ পাশ থেকে এভাবে একটা টানবো। তো এটাকেও আমরা সমান করে এইভাবে আরেকটা টেনে দেব এইভাবে। তো টেনে হয়ে গেল, তার পাশাপাশি আমরা নিচে আরেকটা টানবো এইভাবে। তো এবার আমরা এটাকে মিলিয়ে দেব। এই দেখো বন্ধু, এইভাবে। তো এপাশ থেকে এপাশ লাগিয়ে দেবো, আর এপাশ থেকে এপাশে। তো উপরে আমরা এইভাবে মিলিয়ে দিলাম। তো আমরা এখানটায় বানাবো একটা দরজা। এইভাবে আমরা উপর থেকে এইভাবে মিলিয়ে দিলাম। তো এইখানটায় থাকবে একটা কাপড়। তো এইখানটায় মন্দিরের উপরে একটা কাপড় বাঁধা থাকবে। তো এইখানটায় সব মন্দিরের উপরে থাকে বলা যায়।
তো তারপরে চলো আমরা এবার মন্দিরের পিছন দিকে ওইটা জঙ্গল দেব খুবই সহজে। আর এগুলো বন্ধুরা নদীর পার, তো আমরা এখানে আর একটা নদী বানাবো খুবই সহজে। এই দেখো বন্ধুরা খুবই সহজে। তো তারপর আমরা এই পাশে ওইভাবে দিয়ে নেব এইভাবে। তো এবার আমরা কতগুলো জঙ্গল বানিয়ে নিই এইভাবে, এরকম করে। এইভাবে দেখো একদম খুবই সহজে। তো বন্ধুরা দেখো আমরা এইখানটা থেকে পাহাড় বানাবো। তো তার জন্য আমরা এভাবে ত্রিভুজের মতো করে নেব। এইখানটায় আরেকটা বানাবো এইভাবে। তো এর পিছন দিয়ে আমরা আরো কয়টা বানাবো সেম ভাবে। তো তার উপর আরেকটা এইভাবে। দেখো বন্ধুরা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এটাকে আমরা একটু পরে স্কেচ করব। তো চলো আমরা এবার স্কেচ করে নিই। তো বন্ধুরা আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তো তার জন্য আমি একটু স্পিড করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকো খুব মনোযোগ সহকারে। তো বন্ধুরা দেখো আমরা পাহাড়টা এভাবে কালার করব। তো তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এক পাশে কালার করবো একটু করে হালকা করে, আরেক পাশে এমনিতে থাকবে। তো এভাবে করলে ভালো লাগবে। তো বন্ধুরা আমরা ডান পাশে কালারটা করব আর বাম পাশে হালকা থাকবে। তো আমরা এভাবেই সম্পূর্ণ পাহাড়টা কালার করে নেব। তো বন্ধুরা তারপর দেখো আমরা একটু ইরেজার করব, তাতে আরও বেশি ভালো লাগবে স্নাইটা দেখতে। তো এইভাবে আমরা ইরেজার করছি। দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে এবারে দেখতে। তো এভাবে আমরা ইরেজারটা করব সম্পূর্ণ পাহাড়ে কালার ইরেজার দিয়ে এইভাবে। তো চলো বন্ধুরা এবার এই নিচে যে জঙ্গলগুলো আছে, তো এই জঙ্গলগুলোর আমরা তলের পাশে কারো করবো আর উপর দিকে হালকা থাকবে। তো বন্ধুরা আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি আপনাদেরকে যে তলের থেকে গাঢ় করতে হয় আর উপর দিকে হালকা থাকে। তো বন্ধুরা এভাবে আমরা এটাতেও করব। দেখো বন্ধুরা আমরা এইভাবে একদম সম্পূর্ণটা কালার করে নেব জঙ্গলগুলো এইভাবে। তো বন্ধুরা দেখো এবার মন্দিরের যে চালাটা আছে, তো এবার চালাটাকে আমরা একদম সম্পূর্ণ এভাবে কাঠ পেন্সিল দিয়ে কালো কালার করে দেব। তো তারপর দেখো বন্ধুরা আমরা এবার চালার যে উপর যে একটু জায়গা আছে, তো এইখানটায় আমরা এভাবে 4-5টা দাগ টেনে নিলাম। তো এবার চলো আমরা মন্দিরের যে দরজাটা আছে, তো এটাকে একদম কালো কালার করে দেব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো তারপর দেখো আমরা এই নিচে যে এই খালি জায়গাটা আছে, তো এইখানটাও আমরা একদম কালো কালার দিয়ে পুরো করে দেব এভাবে। দেখো বন্ধুরা দেখতে এখন খুবই ভালো দেখাচ্ছে। তো তারপর দেখো বন্ধুরা আমরা এবার নদীর যে কিনারাটা আছে, তো এই কিনারাটায় আমরা একটু স্কেচ করে নেই। দেখো বন্ধুরা আমরা এইখানটায় যে দাঁড়গুলো যাচ্ছে, এই দাঁড়ের কাছাকাছি আমরা ডাট করব বেশি, মানে গাঢ় করব বেশি, আর অপার দিকটা মানে একটু হালকা বেশি থাকবে, আর এই দাঁড়ের কাছাকাছি বেশি করে ডাট করব। চলো দেখতে থাকো কিভাবে করি। তো বন্ধুরা এবার আমরা ইরেজার ইউজ করব এইভাবে। তো ইরেজারটা ইউজ করার পরে আমরা কলা গাছেতে তলের থেকে উপর দিকে এভাবে স্কেচ করব। তো তারপরে আমরা এটাকে ইরেজার দিয়ে একটু একটু করে মুছে দেব। তো তাহলেই একদম সুন্দর একটা কলা গাছ হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি কলা গাছটাকে যদি একটু রিয়েলিস্টিক করতে চাও, তাহলে আমি যেভাবে করছি তো এভাবে আপনাদেরকে করতে হবে। তো তাহলে একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তো তাহলে আপনারা বুঝতে পারবে কিভাবে রিয়েলিস্টিক করা যায়। তো
তো আপনারা যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, আমি আশা করব আপনারা খুবই সহজে পারবে। তো দেখতে থাকো আমি এবার ইরেজার ইউজ করব কিভাবে, এভাবে করে নেব। দেখো বন্ধুরা, আমরা মিডিল যে দাগটা আছে তো এই মিডলের দাগটা থেকে আরম্ভ করব, আর সাইডগুলো দিয়ে যে দাগগুলো আছে তো এ পাশ দিয়ে একটু একটু করে এভাবে মুছে দেব, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, খুবই সুন্দর দেখাচ্ছে এবার দেখতে। তো তারপর চলো আমরা এবারে ঘরের যে চালাটা আছে তো এই চালাটাকে একটু কাঠ পেন্সিল দিয়ে এভাবে স্কেচ করে নেব। তো আমরা এক পাশটা করব, আর এক পাশটা আমরা ইরেজার দিয়ে একটু একটু করে মিশিয়ে দেবো, তো তাহলেই হয়ে যাবে আমাদের খুব সুন্দর একটা চালা। তো এভাবে আমরা এবার ইরেজার ইউজ করব। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এটা যদি গ্রামের ঘর তো তাহলে আমাদের গ্রামের মতো তো ঘরটা বানাতেই হবে। তো তার জন্য আমরা এভাবে একবার উপর দিকে একবার নিচের দিকে, একবার উপর দিকে একবার নিচের দিকে এভাবে মিলিয়ে দেব। তো তারপর আমরা এইখানটা থেকে উপর দিকে টানবো একটা একটা করে দাগ। তো এভাবে আমরা টেনে নেব সম্পূর্ণটাই। তো বন্ধুরা তারপর দেখো আমরা এবার এই ঘরের যে বেড়াগুলো আছে তো এই বেড়াগুলোর এক পাশটা আমরা এভাবে ইরেজার ইউজ করব। তো এভাবে ইরেজার ইউজটা করলে আমাদের ঘরটাতে যে রিয়েলিস্টিকটা আছে তো সেটা দেখা যাবে একদম সম্পূর্ণ, আপনারা বুঝতে পারবেন রিয়েলিস্টিক যে হয়েছে। তো আপনারা দেখতে থাকো, এইভাবে করতে হয়, আপনারা দেখলে খুবই ভালো করে শিখতে পারবে আমি আশা করি। দেখো বন্ধুরা, তো তারপর আমরা এই নিচে যে ডুয়াটা আছে তো বন্ধুরা এটাকে আমরা গ্রামের ভাষায় বলি ডুয়া, তো আপনারা কি বলেন তো কমেন্টে জানাবে। তো এইভাবে আমরা এটাকে সম্পূর্ণ কালো করে দেব। তো এভাবে আমরা কালো করব কাঠ পেন্সিল 4B দিয়ে, তো আপনারা 4B দিয়ে করতে পারো। তো তারপর আমরা খিড়কিটা যাচ্ছে জালনা, তো এই জালনাটাকে একটু একটু কালারিং করে দেওয়ার পর আমরা দুটো শিক দিব, তো তাতে খুব সুন্দর একটা জালনা হয়ে যাবে এইভাবে। তো তারপরে আমরা এই পাশের যে জালনাটা আছে তো এটাকেও আমরা সেমভাবে করব। দেখো বন্ধুরা, এইভাবে আমরা প্রথমে দুটো শিক দিয়ে নিলাম, তো তারপর আমরা একটু হালকা হালকা করে কাঠ পেন্সিলে ইরেজার মেরে দিলাম। তো তারপর আমরা দরজাটা যাচ্ছে তো এটাকেও আমরা সেমভাবে করব, একটু ডাট করে দিতে হবে প্রথমে। তো তারপর আমরা এটাকে হালকা হালকা করে কাঠ পেন্সিলে করে দিলাম। তো তারপর দেখো বন্ধুরা, এই পাশে যে নদীর কিনারাটা আছে তো এটাকেও আমরা ওই পাশের নদীর কিনারার মতো একটু ডাট করে করব। দেখো বন্ধুরা, হয়ে গেল খুব সুন্দর। তো এবার আমরা জল আছে তো এই জলগুলোতে একটু একটু কালার করলে খুবই সুন্দর দেখাবে। তো তার জন্য আমরা এবার জলটাকে এইভাবে কালার করব, পরে ইরেজার মেরে দেবো একটু, তো তাহলেই হয়ে যাবে খুবই সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকমই যদি আরও অন্যান্য নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।